আমার ভাই আমার সাথে আউটসোর্সিং ভাই মারা গেছে। পিডাব্লিউ এই যে বিল্ডিংটা এটা হলো পিডাব্লিউ আন্ডারে আমরা যতটুকু শুনেছি আর কি। তারা মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংটা রেখেছে, এই জন্য আমার ভাই সহকর্মী আউটসোর্সিং কর্মী মারা গেছে। তার আমরা সঠিক বিচার চাই। যারা এই মেডিকেলের পিঠে চাকরি করে সবাই এখানে কম বেশি চা পানি বা আগে যে সিঙ্গারা সমস্যা এগুলা খাইতো, কিন্তু এটা অনেক দিন আগে এটা মনে করলাম কলোনি থেকে আপনার এখানে জোয়াতে হয়েছে ডাইরেক্টর বরাবর যে বলা হয়েছে যে স্যার এই জিনিসটা তো অনেকদিন টেম্পার দেওয়ার কারণে আপনার রক্ষিত গেছে, এটা প্লাস্টার দুশা পরে তে আপনারা এগুলো একটু ব্যবস্থা নেন, কিন্তু আজকে না দেওয়ার কারণে আজকে আমরা সহকর্মী ভাই আজকে প্লাস্টার পইরা জায়গায় মৃত্যুবরণ করছে। এই যে ট্যাঙ্কিটা আছে এই ট্যাঙ্কি দীর্ঘদিন থেকে এটা মনে করেন আমাদের জন্মর আগ থেকে আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা দেখতেছি। তখন মনে করেন যে এই যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির জন্য আমাদের যে কলোনির যে স্টাফরা আছেন ওনারা অনেকবার চিঠি পাঠাইছেন। এইটা ডেট অনেক আগেই চলে গেছে, এটা মেয়াদ যখন চলে গেছে এইটা মেরামত করার অনেক আগেই দায়িত্ব ছিল, যারা দায়িত্বে ছিল ওনারা কাজটা কেন করলো না? এখনও এটা এই দাঁড়িয়ে আছে খুঁটার উপরে, যে কোনো সময় আবার ভাঙ্গার সম্ভাবনা আছে আমরা যা দেখে আসলাম। তো এইটার যদি দায়বদ্ধতা কেউ না নেয়, একটার পর একটা দুর্ঘটনা ঘটে, এটা তো ঠিক না। আর আমরা যখন আসছি পিডাব্লিউ এরা তালা মাইরা তাড়াতাড়ি বার হইয়া গেছে কি, এটা তো একটা সান্ত্বনাও দেওয়ার দরকার ছিল আমরা রে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেকবার চিঠি দেওয়া হয়েছে গণপূর্তর মাঝে যে এটা মেরামত করার জন্য, ওরা মেরামতও করে নাই। ওরা শুধু বলে যে কলেজ কর্তৃপক্ষ থেকে আইসা কোনো কিছু বাজেট আসলে ওরা করবে, বাট ওরা কোনো গুরুত্ব দেয় নাই। ওদের অফিস সকালে আসে 10টার দিকে চলে যায়, 11টার দিকে চলে যায়। তারপর হচ্ছে আমাদের স্টাফ কোয়ার্টার, ওদেরকে এতবার আমরা চিঠি দিছি যে আমাদের স্টাফ কোয়ার্টারে যে মেঘ পড়লে নিচে পানি পড়ে, এই আস্তর নিচে পড়ে, কিন্তু ওরা কোনো গুরুত্বই দেয় না। এই যে ক্যান্টিন যেখানে বসে আমার ভাইটা মারা গেল, এখানে কিন্তু 10-15 জন মানে অল টাইম থাকতো, ইন্টারনি থাকতো, স্টুডেন্ট ছাত্ররা থাকতো। আজকে যদি এইটা যদি বন্ধ না থাকতো, এটা খোলা থাকতো, তাহলে কিন্তু আমার ভাইয়ের জায়গায় আরও 10 জন কিন্তু লাশ পড়তো। এখন আমাদের কর্মসূচি হচ্ছে আমরা যদি মেডিকেল প্রশাসন থেকে যদি বলেন আর গণপূর্ত থেকে বলেন, যদি আমরা যদি কোনো ধরনের কোনো সদুত্তর না পাই, আশ্বাস না পাই, আমরা কিন্তু যাব না। আমরা 320 জন আমরা এখানে কর্মবিরতি করে এখানে বসে থাকবো।